দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছে ফুরফুরা দরবার শরীফ। হ্যাঁ, আপনারা জানেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে একেবারেই যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল এবং ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারা 26 এপ্রিল একটা ব্রিগেডের সমাবেশ ডেকেছিল, কিন্তু কোনো রকমে সেই ব্রিগেড সমাবেশ তারা সফল করতে পারলো না। আর ইতিমধ্যেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে, কামরুজ্জামান থেকে শুরু করে এবং ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারা রীতিমতো তারা আবার ব্রিগেড সমাবেশের জন্য তারা প্রস্তুতি নিলেন এবং আজকে একেবারে ফুরফুরা দরবার শরীফে তারা বৈঠক করলেন এবং তাদের ভাষায় স্পষ্ট যে যতই বাধা দিক ব্রিগেড সমাবেশ তারা করবে। এই মুহূর্তে ফুরফুরা শরীফের পীরজাদারা রয়েছেন এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছে। তারা কি বলছে ক্যামেরার মুখোমুখি হয়ে শোনাবো। কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সংশোধনী আইন নামে যে কালা কানুন তৈরি করেছে তা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন চলবে। আজকে ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলাগণ, পীরজাদাগণ এবং বিভিন্ন মুসলিম সংগঠনের যারা পশ্চিমবাংলায় নেতৃস্থানীয় তারা এসেছিলেন। বেলা 2টো থেকে আমরা ফুরফুরা শরীফের পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রায় 3 ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিমবাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিমবাংলার মানুষকে ইনশাল্লাহ জানাতে পারবো। এ বিষয়ে ফুরফুরা শরীফের পীরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছেন। এই প্রচেষ্টায় ফলে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্যে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে। আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই, আপনারা হতাশ হবেন না। আপনারা জানেন যে ব্রিগেডের সভা করার জন্যে আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দ্বারস্থও হয়েছি। আদালত এবং বর্তমান পরিস্থিতি সব কিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হয়েছে। তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয়। আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্যে গাড়ি ভাড়া করেছিলেন, আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না, তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না, ব্রিগেড সমাবেশেই আসবেন। দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন। আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাল্লাহ ব্রিগেড সমাবেশ হবে। বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্য, সমস্ত সংগঠনকে নেওয়ার জন্য ফুরফুরা শরীফের দায়িত্বশীল পীর সাহেবগণ, পীরজাদাগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না, এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাবো। আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন নগণ্য সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি। যতবার ততবারই আমার কথায় তারা সাড়া দিয়েছেন। আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের পশ্চিমবাংলা সফরে এলে ফুরফুরা শরীফেও আসবেন এবং ফুরফুরা শরীফের পীর সাহেবদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে এই অর্গানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে ফুরফুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদেরকে সেখানে রাখা হবে। এবং আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকেও জানাবো যে ফুরফুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে রাখতে হবে। এটাও আমি
অবশ্যই জানাবো, দায়িত্ব নিয়েছি। আজকে লিখিতভাবে রেজুলেশন হয়েছে, সেই রেজুলেশন আমরা আজকে রাত্রেই দিল্লিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ, এবং খুব তাড়াতাড়ি সভা সমাবেশ করার জন্য যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি নেওয়া হবে। আমরা বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই, বিভিন্ন এলাকায় সভা সমিতি যেভাবে শুরু হয়েছিল, আপনারা জানেন যে পাহেলগাঁওতে একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের ভারতবর্ষের ২৬ জন নাগরিক সেই হামলায় তারা মারা গিয়েছেন। আমরা তাদের জন্যে শোক প্রকাশ করছি, আমরা তাদের পরিজনদের প্রতিও সমবেদনা জানাচ্ছি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ৩ দিনের জন্য শোক জ্ঞাপন করে সমস্ত কর্মসূচি ২৩, ২৪ এবং ২৫শে এপ্রিল স্থগিত রেখেছিল, বন্ধ রেখেছিল। সেই কারণে বিভিন্ন জায়গায় সভা সমিতিও বন্ধ হয়েছে। আমরা আজকের সকলের যৌথ পরামর্শে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবাংলায় বন্ধ হয়ে যাওয়া সভা সমিতিগুলো আবার আমরা সমস্ত জায়গাতে ইনশাল্লাহ দ্রুত শুরু করব। যারা সভা সমিতি করছিলেন তারা আপনারা দ্রুত শুরু করুন। সভা সমিতি সর্বত্র চলবে এবং আগামী ৫ মে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি আছে, সেদিকেও আপনারা নজর রাখবেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন এই মামলায় অংশ নিয়েছে, ফুরফুরা শরীফের পীর সাহেবরাও অংশ নিয়েছেন, বিভিন্ন অন্যান্য মুসলিম সংগঠনও তারা আপিল করেছেন মহামান্য সর্বোচ্চ আদালতে। আমরা আশা করি এই দুঃসময়ে আমাদের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই কালো দিন, এই অন্ধকার সময় আমরা কাটাতে পারবো। আবার নতুন করে বাংলায় এবং ভারতবর্ষে সম্প্রীতি আর সৌহার্দ্যের বাতাবরণ আলো আমরা ফোটাতে পারবো, এবং আমরা আশা করছি যে এই আন্দোলন আমরা ইনশাল্লাহ কামিয়াব হব। এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে, কালা কানুন পাস হলো, যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো। সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে, কেউ চিৎকার করছে, কেউ আওয়াজ তুলছে, পিছনে তকমা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক, বা এটা মুসলমানদের আন্দোলন, হিন্দু মুসলমান খেলা চলে আসলো। পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানায়, তারা তো মুসলমান নয়। আর বিভিন্ন স্কলার পার্সন, যারা ইন্টেলেকচুয়াল পার্সন, যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে, তাদেরকেও আমরা স্যালুট জানাই। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে। এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, যেটা না ঘটলেই ভালো হতো। অবাঞ্ছিত ঘটনা, প্রাণ গেল, তাদের প্রতি আমার সমবেদনা। উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো, তারা আজ, অথচ তারা তার সঙ্গে কোনোভাবে, আমরা গ্রাসরুট লেভেলে যেটা খবর নিয়ে আমরা হোমওয়ার্ক করে দেখেছি, কোনো তাদের সম্পর্ক নেই, অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে রইল। আমরা চাইবো একদিকে যেমন ব্রিগেড হোক। আর শুনুন, একটা কথা ভেঙে দিই, ব্রিগেড 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 দিয়ে যারা জলগোলা করছে, আমি যে দেখেছি, ওই যে দেখেনি, এই হয়েছিল, ওই হয়েছিল, অমুক তমুক, না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর, না কোনো হুজুর ফ্যাক্টর, না কোনো ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর নয়। আমরা হুজুররা, কামরুজ্জামান সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ, বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে, কারণ সওয়ালটা কমের এসেছে। এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে, ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে, আমার মনে হয় যে এই জায়গাটায় যদি না ঝাঁপিয়ে পড়া হয়, কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে। বাকি রইল উটপাটাং যে সমস্ত কথাবার্তাগুলো উড়ে কানে আসছে, এসবের আমি চুল পরিমাণ গুরুত্ব দিই না। যে এই হলে ওই হবে, ও থাকলে ওই হবে, অমুক থাকলে অমুক হবে, এসব বাচ্চাদের ওই হাড়ি কুচি খেলা, ওসব গুরুত্ব দিই না আমি। বাকি আমরা যে আজ এখানে বসলাম, ব্রিগেড পারমিশন হবে, ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে হাত চুড়ি হাতে দিয়ে বসে থাকবো? আর দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে, সমস্ত দল, রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে। আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না। পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায়, আর আমরা কেন পেলাম না? যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি। সরকারি, আপনার কি বলে,
বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে, ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে, না হলে কিছু একটা টান আছে। আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব, আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে। বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ। আমরা পারমিশন দিয়ে ডেট সম্প্রচার করব। আজি হ্যাঁ, তো এটা আমরা আলোচনা করব, করে মাফ করবেন, পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব। আমাদের এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না, কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে, কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে। দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয়, কিন্তু এইগুলো আমরা ফেস করেছি, হাকিকাতটা বললাম। তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি, আর আপনাদেরকেও বলবো একটু, কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে 6 দিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল, স্বামীর লাশ আগলে। এই যে 25 জন, আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরা দেবে না, সেই আমার মতো মেয়েরা বাগিয়ে আসবে। আমি সৈয়দ আজমাল হোসেন, তাকেও আমার শ্রদ্ধা জানাই, তার ফ্যামিলির প্রতি সমবেদনা। আমার ঝন্টু শেখ নদিয়ার, তার প্রতি আমার তার শাহাদাতকে আল্লাহ কবুল করুক। সাথে সাথে এই যা পাহেলগামে আমার যত ভাইয়েরা চলে গেল, প্রত্যেকের সাথে, এটা ইসলাম নয়, এটা ইসলামের রীতিনীতি নয়, এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেররিস্টদের কাজ। এই টেররিস্টদেরকে আমরা কন্ডেম করি, নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে। আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা। আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে। বিভিন্ন সাংগঠনিকভাবে আমাদের যেসব সমাজ সমিতি যে যার করি আমরা করব, সাথে সাথে আমাদের ব্রিগেড লক্ষ্য রেখে এগোচ্ছি। পারমিশন পাবো আপনাদের জানাবো, আর তা নাহলে এই মধ্যে থেকে মজা নিয়ে মানুষগুলো মজা নিতে থাকবে, যেটা আমাদের অত্যন্ত জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন, যে কওমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধহয়, জানি না কি ব্যাপার। তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো, আগিয়ে যাব। ব্রিগেড পারমিশন দেবে না, হাতে চুরি বেঁধে বসে থাকবো না। আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে, ময়দানেই থাকবে, রাজপথেই থাকবে, আন্দোলন আমরা করব। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, কেউ আপনার চকলেট রঙের চেয়ারে বসে বলছে, কেউ আপনার কি বলে বাচ্চা পাশে নিয়ে বলছে, কেউ এসব দেখতে পাচ্ছেন। তো ষড়যন্ত্র কি কি জানি না, কেন ফিউজ করার লক্ষ্য কিসের? আর সাথে সাথে তাদেরকে বলবো, শীর্ষস্থানীয় যারা দিল্লিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মানুষেরা বসে আছে, বাংলায় যাদেরকে তারা বেছে নিয়েছে, তাদের দ্বিচারিতা আমাদের পছন্দ হয়নি। একদিন আগে হবে নি, পরের দিন হবে,